হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে 8 মার্কের যে প্রতিটি অধ্যায় থেকে মাত্র দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব। এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লেই তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, আমি তোমাদের আজকে প্রতিটি অধ্যায় থেকে মাত্র হাতে গোনা দুটি করে প্রশ্ন তোমাদের শেয়ার করব। এই দুটি করে প্রশ্ন পড়লেই তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন পাবে। তোমাদের প্রথম 4টি অধ্যায় মিলে ক বিভাগে মোট 4টি অধ্যায় থেকে, এই 4টি অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হয়, এবং খ বিভাগ থেকে যে 4টি অধ্যায় রয়েছে সেখান থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হয়, মোট 4টি। এবং 5 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের চাইলে তোমরা ক বিভাগ থেকেও করতে পারো, কেউ চাইলে খ বিভাগ থেকেও করতে পারো। তো আমি তোমাদের বলবো, ক বিভাগ থেকে তোমরা 3 নম্বর অধ্যায় কিংবা 4 নম্বর অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর দিতে পারো। তো আমি তোমাদের বলবো 4 নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে তোমরা একটি প্রশ্নের উত্তর দেবে। তাহলে ক বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং খ বিভাগ থেকে 2টি প্রশ্ন, মোট 5টি প্রশ্নের উত্তর দেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত দুর্বল নিম্নমানের ছাত্রছাত্রীদের জন্য আজ আমি তোমাদের হাতে গোনা মাত্র 10টি প্রশ্ন শেয়ার করব। এই 10টি প্রশ্ন পড়লেই তোমরা 5টি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি এই 10টি প্রশ্নই হাতে গোনা 10টি প্রশ্নই পড়ে যাও পরীক্ষায়, তবুও তোমরা 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি, তোমরা পরীক্ষার প্রশ্নে মিলিয়ে নেবে। তাই এবং তোমাদের যে বিভিন্ন টেস্ট পেপার বেরিয়েছে, এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, বিভিন্ন টেস্ট পেপার ঘেটে ঘেটে আমি তোমাদের এই ফাইনাল সাজেশান তোমাদের সামনে উপস্থিত করছি। বিভিন্ন টেস্ট পেপার থেকে প্রশ্ন কালেক্ট করে তোমাদের প্রশ্নগুলি আমি শেয়ার করছি। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, প্রথম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি 8 মার্কের, সেটি হলো 1 নম্বর প্রশ্ন, মিথ, উপকথা ও লেজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? অথবা মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই 2 নম্বর প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলে দিলাম, তোমরা ভালো করে পড়ে নেবে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে 8 মার্কের প্রশ্ন 1 নম্বরটি রেখেছি সেটি হলো, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি 2 নম্বর প্রশ্নটি তোমরা পড়ে নেবে। এবারে তৃতীয় অধ্যায় থেকে যে 1 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, নানকিং এর সন্ধি ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এবারে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেস্ট পেপারে রয়েছে, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি আসবে।
2 নম্বর প্রশ্নটি হলো আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পঞ্চম অধ্যায় এর প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেকদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, পঞ্চম অধ্যায় থেকে যে একটি প্রশ্ন রেখেছি সেটি হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। স্টার চিহ্নিত প্রশ্ন, মানে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে। 2 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? 3 নম্বর প্রশ্নটি দেখো, 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি ও গুরুত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে, স্টার চিহ্নিত প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ। এবারে ষষ্ঠ অধ্যায় থেকে দেখো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। স্টার চিহ্নিত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন 2 নম্বর, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবারে সপ্তম অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 1 নম্বর, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল? অথবা সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? অথবা সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটি ভালো করে পড়বে। 2 নম্বর, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও পড়বে। অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে অষ্টম অধ্যায় থেকে যে 2টি প্রশ্ন রেখেছি সেটি হলো স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটিকে রেখেছি সেটি তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু বাংলাদেশে এবার মুক্তিযুদ্ধ হয়েছে তাই এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এটি পরীক্ষায় থাকবে। এবারে যারা দুর্বল ছাত্র, যারা সমস্ত প্রশ্নগুলি আমার দেওয়া সাজেশন পড়তে পারবে না, তাদের জন্য স্পেশাল 10টি প্রশ্ন শেয়ার করব। এই 10টি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় 5টি প্রশ্ন পেয়ে যাবে। সেই 10টি স্পেশাল প্রশ্ন একে একে তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে 2 নম্বর দাগের প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সেটি হলো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই প্রশ্নটি তোমরা পড়বে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বর দাগের প্রশ্নটি, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি তৃতীয় অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্নটি, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এবং 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি চতুর্থ অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায়ের 1 নম্বর দাগের প্রশ্নটি, সেটি হলো সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। পঞ্চম যে প্রশ্নটি রেখেছি সেটি পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি, সেটি হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। এবং ষষ্ঠ যে প্রশ্নটি 6 নম্বর প্রশ্নটি রেখেছি সেটিও পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বর দাগের প্রশ্নটি, 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি ষষ্ঠ অধ্যায় থেকে 1 নম্বর দাগের প্রশ্নটি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এবং 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি সপ্তম অধ্যায় থেকে, সেটি 1 নম্বর দাগের প্রশ্নটি, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 9 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটিও সপ্তম অধ্যায় থেকে 2 নম্বর দাগের প্রশ্নটি, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? এটি। এবং 10ম যে প্রশ্নটি রেখেছি 10 নম্বর দাগের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি সেটি 8ম অধ্যায় থেকে 2 নম্বর দাগের প্রশ্নটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এই 10টি প্রশ্ন পড়লেই তোমরা 5টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আমার দেওয়া সাজেশন, ইতিহাস সাজেশনটা তোমরা ভালো করে পড়ো, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে গেছো। প্রত্যেকটি প্রশ্ন ইতিহাসের 8 মার্কে তোমরা কমন পাবে।
তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।